বাংলাদেশের সেনাবাহিনী প্রধান 25 ফেব্রুয়ারি 2025-এ তিনি কথা বলেছেন, খুবই সতর্কতার কথা বলেছেন, কড়াভাবে কঠিনভাবে তিনি সতর্ক করেছেন। বলা যেতে পারে যে রাজনীতিবিদদেরই তিনি মূলত সতর্ক করেছেন। 25 তারিখে তিনি বক্তব্য দিয়েছেন, সেই রাওয়া ক্লাবে দীর্ঘ বক্তব্য। 26, 27 প্রায় 3 দিন, 25 থেকে ধরলে 3 দিন পরেও সেনাপ্রধানের এই বক্তব্য এবং এটার আদ্যপান্ত অনেকগুলো বিষয় তিনি তুলে এনেছেন এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলাপ হচ্ছে। সেনাপ্রধান রাজনীতিবিদদের একে অন্যের প্রতি কাদা ছোড়াছড়ি না করার কথা বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন, তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। একদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা ঢালাওভাবে আওয়ামী লীগের উপরে যখন দোষ দিয়েছিলেন, তখন সেনাপ্রধান একদম টু দি পয়েন্ট স্পেসিফিকলি কী কী কারণে আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটেছে সেগুলো তিনি বলেছেন। এবং অন্যান্য বিষয়ে আগামী ইলেকশন দ্রুত করার বিষয়ে, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের বিষয়ে সেনাপ্রধান তার অবস্থানের কথা বলেছেন। এর মধ্যে আবার সেনাপ্রধান 27 তারিখে এসে সেনাবাহিনীকে সম্পূর্ণ দেশের প্রয়োজনে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এগুলোর মধ্যে দিয়ে একটা কথা উঠে এসছে যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে সাধারণত ক্ষেত্রে দেখা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টা বা এরকম সম্বোধন করা হয়। সেনাপ্রধান সরাসরি প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস কেন বলেছেন সেই প্রশ্নটি করা হয়েছে আরেকজন সাবেক সেনা অফিসার, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তাকে। শ্রম উপদেষ্টা, তিনি স্বরাষ্ট্রের দায়িত্বে ছিলেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন এবং সেনাপ্রধানের এই যে আলোচিত বক্তব্য, এটা নিয়েও সাখাওয়াত হোসেন তার বেশ কিছু ওপিনিয়ন জানিয়েছেন। বলা হচ্ছে যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি। বৃহস্পতিবার সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, আমি সেনাপ্রধানকে যতটা চিনি, তিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপর বলার মতো লোক তিনি। সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম। উপদেষ্টা বলেন, উনি কি বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না, সেটা উনিই দিতে পারবেন। প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সেটা পারেন কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আপনারা তাকে জিজ্ঞেস করুন। মানে এটা ক্লিয়ারিফিকেশন সেনাপ্রধানের কাছ থেকেই নিতে বলছেন। প্রসঙ্গত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন, আপনারা যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোঁড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। তিনি ছুটিতে যেতে চেয়েছেন। যাই হোক, অনেক দেশেই খুব স্মার্টলি কথা বলতে গেলে, বা যদি ধরেন ইউরোপ আমেরিকাতে সাধারণত সিনিয়র পার্সন হলেও তাকে নাম ধরে ডাকা হয় এবং সুশৃঙ্খল বাহিনীতেও অনেকের ক্ষেত্রে এরকম আছে। তবে এটার কোনো বিশেষ দিক, বা যেহেতু সাখাওয়াত হোসেন তিনিও বলেছেন যে প্রশ্নটা পরবর্তীতে সেনা প্রধানকেই করতে, সেটুক পর্যন্তই আমাদের বোধহয় সীমাবদ্ধ থাকা ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।